মানুষের উপকার করা ভালো, হুম, এটা সব। তবে এমন কিছু করবেন না, এমনভাবে উপকার করতে যাইবেন না কেউ যে নিজের জীবনের বড় ধরনের সমস্যার সম্মুখীন হইতে হয়। কারণ আমরা মানুষ বহুরূপী। আপনারা দেখবেন আপনার এমন কাছের লোক, সে আপনার ধোঁকা দেওয়ার জন্য, আপনার বিপদে ফেলানোর জন্য অনেক বাহানা করো। বাহানা মানে এমন একটা পরিস্থিতিতে আপনি পড়বেন যে দেখা গেছে ওই লোকটার এমন বিপদ হয়েছে, সে সাজাইছে, বিপদটা হয় নাই, অথবা সে সাজাইছে। এরকম অহরহ ঘটতেছে, হইতেছে। যেমন তার হয়তো ওয়াইফের বা যায় যে কোনো একটা সমস্যা দেখাইব, তার বিশাল অঙ্কের একটা টাকার প্রয়োজন আছে, হয়তো 2 লাখ 3 লাখ বা 5 লাখ। তো আপনি থেকে চাইব, কিন্তু আপনার দেওয়ার কোনো তৌফিক নেই। আপনি হয়তো বা সর্বোপরি যদি 20,000 50,000 দিতে পারেন, কিন্তু এত বাকি টাকা কই থেকে দেবেন? তখন হয়তো বা আপনি খুঁজবেন যে আর কারো থেকে টাকাটাকে ধার নেওয়া যায় কিনা, নিয়ে আপনি ওই লোকের টাকার আপনি জিম্মাদারি হইবেন। তখন আপনি যার থেকে যে টাকাটা দিব, ওই টাকাটা জিম্মাদার কিন্তু আপনি হইবেন। ওই লোকেরা কিন্তু টাকা দিতেছে না, টাকাটা কিন্তু আপনারে দিতেছে। আপনি জিম্মাদার হইবেন। কিন্তু আপনি ওই আপনার বন্ধু অথবা যেই হোক না কেন, আপনার খুব কাছের লোক, আপনি তারা মনে প্রাণে বিশ্বাস করেন, আর তারা আপনি সর্বোচ্চ ভাবে কি বলে, এতই ভালোবাসেন যে আপনি নিজের থেকে বেশি ভালোবাসেন। হ্যাঁ, যেমন আপনি তারে এই বিপদ থেকে কীভাবে উদ্ধার করবেন, মানে যে বিপদে পড়ছে তার থেকে বেশি আপনি টেনশন করেন। তো সে বিপদে পড়ে নাই, আবার হয়তো বা পড়তে পারে। তখন আপনি হয়তো 2 লাখ বা 5 লাখ টাকার এক জায়গায় যে কোনো টাকা তো মানুষের অনেকের কাছে আছে, সে হয়তো টাকা ধার দেয়। হ্যাঁ, হয়তো আপনি ভালো মানুষ, আপনারে বিশ্বাস করে সে টাকাটা দিছে। হ্যাঁ, আমারে কিন্তু দেয় না, আমারে বিশ্বাস করে নেয়, আমরা চিনো না। যাই হোক, আমার বিশ্বাস করিয়া আমার টাকা দেয় না, টাকাটা আপনার বিশ্বাস করে দিয়েছে, তো টাকাটা জিম্মাদার কিন্তু আপনি। তখন আপনার ওই বন্ধুটা কী করলো, যেমন আপনি টাকাটা দেওয়ার পরে, সে আপনার বন্ধুই হোক বা আত্মীয় স্বজনই হোক, যেই হোক না কেন, হ্যাঁ, টাকাটা নিল। টাকাটা নেওয়ার পরে তার কাজ সে করে ফেলেছে, সে সাকসেস হয়ে গেছে, টাকাটা আপনার কাছ থেকে নিয়ে গেছে। এখন কিন্তু পাওনাদার ওরে খুঁজবে না, পাওনাদার কিন্তু আপনারে খুঁজবে, আমারে খুঁজবে না, আপনারে খুঁজবে, কারণ আপনি জিম্মাদার। সেক্ষেত্রে আপনি আবার কি করলেন, আমার কাছ থেকে আমার টাকাটা নিয়ে দিয়েছেন, আপনি আমার কাছে ঘুরতেছেন। হ্যাঁ, অথবা 2 দিন আসেন, 3 দিন আসছেন, আসার পরে হ্যাঁ আজকে না কালকে না পরশু দিতে হচ্ছে বলে কি বলতেছি, হয়তো ভাড়া বাসায় থাকি বা নিজের বাসায় থাকি, তালা মারিয়া ফ্যামিলি লয়ে সরিয়ে গেছি গা। সরিয়ে গেছি গা। তখন আপনার কিন্তু ওই টাকাটা না দিয়ে কোনো উপায় নেই, আপনি কিন্তু বিশাল একটা বিপদে পড়ে গেছেন গা। কারণ আপনি ওই তালা মারিয়ে, আমি ঘর তালা মারিয়ে গেছি গা, আপনি আমার খুঁজে কই পাইবেন? হ্যাঁ, আমি লাইন অফ করে দিছি, হয়তোবা এরকম হয়। তো আমরা সবাই এই কাজগুলা করব, যে অতিরঞ্জিত কিছু করা যাবে না বর্তমান পৃথিবীতে কারোর জন্যই। কারণ যে পরিস্থিতি, অনেক সময় অনেকটা, এটা বাস্তব ঘটনা অনেক আছে, যা বলার দরকার নেই। তো কেউ অতি বিশ্বাস করে কেউ, মানে আপনার হয়তো সর্বোচ্চ 10,000 20,000 টাকা দিতে পারেন। আবার দিবেন না এমন কোনো কথা না। আছে মানুষ সব যে খারাপ তা কিন্তু না, 2-1 জনের কারণেই কিন্তু সমাজটা নষ্ট। হ্যাঁ, অনেক মানুষ, ভালো মানুষ বিপদে পড়ে। তো সেক্ষেত্রে একটু সাবধানতার সাথে কাজ করবেন। আপনার অপরিচিত বা রক্তের বাহিরের লোকের, খুব রক্তের ভিতরে লোক হইলে ওইটা একটা সমাধানে করা যায়, যে কোনো সিস্টেম করা যায় আত্মীয় স্বজনের মাধ্যমে। কিন্তু আপনার রক্তের বাহিরের লোকের দিতে গেলে সে কিন্তু হয়তো বা আপনার এই ধরনের বিপদে ফেলাইব। তো যার জন্যে আপনি যা কিছু করবেন, সাবধানে করবেন, সতর্কতা অবলম্বন করবেন। কারোর জন্য এত বড় রিস্ক কেউ নেবেন না, 2-4-5 লাখ টাকার রিস্ক নিয়ে দিবেন না। এটাই মূল কথা ছিল, যে মানুষের উপকার করবেন না এমন কোনো কথাটা করতে হইব, আবার দেখে শুনেই করতে হবে সব কিছু, কারণ বর্তমান পরিস্থিতি যা চলছে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।